আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেল খাদিজাস ক্যানভাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিওটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি মাঝখানে অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। মাঝখানে আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি মানসিক এবং শারীরিকভাবে একটু ডিপ্রেসড ছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে এবং বাঁচিয়ে রাখে। অবশ্যই এখন থেকে আমি ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। বেশ অনেক দিন হয়ে গিয়েছিল বাসা থেকে বের হইনি, তো ভাবলাম যে একটু বাসা থেকে বের হয়ে আজকে বাসার মধ্যে খুব বোরিং লাগছিল, সাথে আমার ছেলেও খুব বোরিং হয়ে যাচ্ছিল, সেও অনেক দিন হয়ে গিয়েছে বাসা থেকে বের হয় না। তো ভাবলাম যে আজকে যেহেতু আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তাই একটু ঘুরে আসি বাইরে থেকে। তো আজকে মূলত আমরা যাচ্ছিলাম একটা পার্কে। তো পার্কে যাওয়ার পথে রাস্তার মাঝখানে এত সুন্দর ফুল দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গিয়েছিল। এখন যেহেতু ইউকেতে স্প্রিং টাইম চলছে, এখন ইউকেতে চারপাশে শুধু ফুল আর ফুল, আর ফুল দেখতে কার নাই বা ভালো লাগে বলেন? ফুল দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। ছোট হোক বড় হোক, সবাই ফুল খুবই ভালোবাসে, এমন কেউ হয়তো বলতে পারবে না যে সে ফুল ভালোবাসে না। তো এই তো রাস্তাতে যেতে যেতে ফুলগুলা দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর এই সামনেই হচ্ছে এই চেরি ব্লসমগুলা দেখে আরও মনটা ভালো হয়ে গেল। এই চেরি ব্লসমগুলা আসলে মূলত স্প্রিং টাইমেই হয়ে থাকে, মূলত এগুলা আর কখনোই হয় না, শুধু এই টাইমটাতেই হয়ে থাকে। তো এগুলা এক একটা গাছ এক এক ধরনের ফুল হয়ে থাকে, আবার এক একটা গাছে এক এক কালারের হয়ে থাকে, তো একটার সাথে একটার কোনো মিল থাকে না। তো যার জন্যই এই ফুলগুলো দেখতে আসলে অনেক সুন্দর। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বাস্তবে দেখতে ফ্লাওয়ার্সগুলো খুবই সুন্দর ছিল। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আমি হচ্ছে যেখানেই ফুল দেখছিলাম সেখানেই ক্যামেরাটা অন করছিলাম বারবার। আসলে ফুলগুলো এত সুন্দর আর এত সুন্দর দেখতে লাগছে, ক্যামেরা অন না করে পারছিলাম না। এই তো ফুল দেখতে দেখতে অবশেষে আমরা পার্কটাতে চলে আসি। এই পার্কটা পার্সোনালি আমার খুবই পছন্দ। এই পার্কটাতে আসলে আমার মন সত্যি খুব ভালো হয়ে যায়। এখানে পার্ক প্লাস হচ্ছে একটা লেকও রয়েছে, তো বাচ্চাদের জন্য আলাদা একটা প্লে এরিয়া রয়েছে, প্লাস বড়রাও এখানে একটু সময় কাটাতে পারে। খুব ভালো আর কি। তো যার জন্য এই লেকটার জন্য বিশেষ করে আমার এই পার্কটা খুবই ভালো লাগে। লেকের পাড়ে একটু হালকা বাতাসের মধ্যে বসলে মনটা খুবই ভালো হয়ে যায়। তো যার জন্য আসলে আজকে এই প্লেসটাতে আসা। লেকটার পাশে একটা স্কুল ছিল,
আজকে যেহেতু মানডে তাই স্কুলটা খোলা ছিল। এখানে স্যাটারডে আর সানডেতে স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছুই অফ থাকে, আর এর পরের দিনগুলোতে সব কিছুই অন থাকে। তো ইনশাল্লাহ আমার ছেলেকেও খুব তাড়াতাড়ি স্কুলে দিব ভাবছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওকে স্কুলে দিব। স্কুল বলতে কি, ও তো আর ওই রকম পড়াশোনা করার, স্কুলে পড়ার মতো ওই রকম বয়স এখনও হয়নি, যেহেতু এখনও ও অনেক ছোট। ওকে জাস্ট নার্সারিতে দিব, শুধু মানে খেলাধুলা করার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য আর কি, যতটুকু প্রয়োজন হয় আর কি। এদেশে 1 থেকে খুব সম্ভবত 5 বছরের মধ্যে কোনো পড়াশোনা নেই বাচ্চাদের। ওরা স্কুলে যাবে, খেলাধুলা করবে, বিভিন্ন কিছু শিখবে, এই আর কি। এগুলোই মূলত করায় খুব সম্ভবত। আমার ওরকমভাবে কোনো আইডিয়া নেই, তো ছেলেকে দিলে অবশ্যই আইডিয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। এই তো লেকের পাশে দেখেন, এই হাঁসটা আমাকে দেখে দূর থেকে ও চলে আসছিল, ভাবছিল ওকে আমি কোনো খাবার দিব। তো এই জায়গাটা মূলত এর জন্যই আমার খুবই ভালো লাগে আর কি। এখানে বিভিন্ন ধরনের হাঁসগুলা দেখতে এক একটা এক এক রকমের হয়ে থাকে, আর এত বড় হাঁস। আমি তো ছোটোবেলায় এই রাজহাঁস দেখলে খুবই ভয় পেতাম, ভাবতাম যদি কামড় দেয়, কামড় বলতে কি যদি ঠোকর দেয় আর কি। আমি অনেকবার এই রাজহাঁসের ঠোকরও খেয়েছি, দৌড়ানিও খেয়েছি, তো যার জন্য আমার এই হাঁসটা এখনও ভয় লাগে। তো এই দেশের হাঁসগুলো ওরকম করে না আসলে, ওরা জাস্ট খাবারের জন্যই কাছে আসে, আর খাবার না দিলে আস্তে করে চলে যায়, এরকম কোনো কিছুই করে না ওরা খুবই শান্ত আর কি। তো এই আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, ওরকম মেঘ, মানে ওরকম গরমও না আবার ওই রকম ঠান্ডাও না, মোটামুটি একটা ওয়েদার ছিল আর কি। তো যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এখানে আমার ছেলে ওদেরকে খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, বারবার বলছিল যে ওদেরকে খাবার দিতে। তো আমি বেগে করে কিছু খাবার, মানে রুটি ওদের জন্য নিয়ে এসেছিলাম। আমি জানি এখানে আসলে ও হচ্ছে বায়না করবে এই হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য আর কি। তো আমি নিয়ে এসেছিলাম আর কি। এই তো দেখেন অলরেডি ওর খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর ও এখানকার হাঁসগুলো দেখতে খুবই ভালোবাসে, আর ও কাছে গিয়ে ওদেরকে আদর করার চেষ্টা করে, কিন্তু ও তো আর বোঝে না ওরকমভাবে। মাঝে মাঝে পানিতেও চলে যায়, তো আটকে রাখি, আর কি করব। ওর এখানে দেখেন হাঁসগুলাকেও খুব যত্ন সহকারে খাবার দিচ্ছিল, মুখের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে আর কি। এটা দেখে আসলে আমারও খুব ভালো লাগছিল। ওর বাবাও ওকে দেখাই দিচ্ছিল যে এরকমভাবে দাও, ওরকমভাবে দিও না। ও একদম কাছ থেকেই দিবে হাঁসগুলাকে, মানে এত ভালোবাসে আর কি ও এগুলাকে। ফাইনালি বাবা ছেলে হাঁসকে খাওয়ানোর পরে বাচ্চাদের যে প্লে এরিয়াটা রয়েছে আমরা সেখানে আসলাম। তো আমার ছেলে তো প্লে এরিয়াটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে, ও এটার ভিতরে যাবে। তো কেয়ার করা, ওকে ভেতরে নিয়ে যাই, ওকে একটু খেলা করানোর পরে দেন আমরা বের হয়ে একটু বসবো একটা জায়গায় আর কি। তো এই প্লে এরিয়াটার আজকে অনেক বাচ্চা কাচ্চা ছিল। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আর কি, সেই জন্য অনেকেই এসেছে। ওয়েদার ভালো থাকলে সবাই বাসা থেকে একটু বের হয়, কারণ এই দেশে ওয়েদার খারাপ থাকলে বের হওয়া সম্ভবই না, অনেক ঠান্ডা পড়ে, প্লাস বৃষ্টিও থাকে। বেশিরভাগ সময় ইউকেতে প্রচুর বৃষ্টি হয়, যার জন্য ওরকম মন মানসিকতাও থাকে না বের হওয়ার। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো, এর জন্য অনেকেই এসেছে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে। তো এ তো ও হচ্ছে কোন রাইডটাতে উঠবে ও খুঁজেই পাচ্ছিল না। তো ওর বাবা হচ্ছে ওকে নিয়ে ঘোরাচ্ছিল আর বলছিল, দেখো তুমি কোন রাইডটাতে উঠবে, তোমার যেটা ভালো লাগে সেটাতেই উঠো তুমি। তো এখানে অনেক বাচ্চারা ও তাদের ইচ্ছে মতো অনেক
রাইডে উঠছে, প্লাস অনেক অ্যাক্টিভিটি করছে, দেখে ভালোই লাগছিল আসলে। এই দেশের বাচ্চা কাচ্চাগুলা খুবই চঞ্চল হয় আর খুবই দুষ্টু হয় আর কি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা দেখলেও মন ভালো হয়ে যায়, তাদের ছোট ছোট কথাবার্তা, অ্যাক্টিভিটিস, খেলা এগুলো দেখতেও ভালো লাগে। তো এই তো ফাইনালি উনি হচ্ছে একটা রাইড খুঁজে পেয়েছেন এবং সেখানে ওঠার জন্য প্রথমে বায়না করছিল, পরে ভয়তে আর উঠেনি। তো সে একবার হচ্ছে এরকম স্লাইডে উঠতে গিয়ে পড়ে গিয়ে ব্যথাও পেয়েছিল খুব ভালোভাবে। তো যার জন্য আজকে উঠতেই চাচ্ছিল না, ভয়, মানে ওই দিন যে পড়ে গিয়েছিল সেজন্যই ভয় পেয়ে গিয়েছে আসলে। তো যার জন্য ওর বাবা ওকে অনেক বোঝাচ্ছিল যে তুমি ব্যথা পাবে না, বসো বসো, যে কিন্তু না, ও হচ্ছে উঠবেই না, মানে ওই যে ভয় পেয়ে গিয়েছিল, তো যার জন্যই হয়তো ভাবছে যদি আবার পড়ে গিয়ে ব্যথা পায়। তো কি আর করার, যাই হোক। আর এখানে হচ্ছে যে বাচ্চাদের সাইকেলিংয়ের জন্য হচ্ছে আলাদা একটা প্লেস রয়েছে, এটা দেখে ভালোই লাগছে। বাচ্চারা সাইকেলও এখানে বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস করতে পারে। খুবই সুন্দর এই জায়গাটা, আর খুবই বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা, দেখতে খুবই সুন্দর। এখানে যে কেউ আসলে যে কারো মন অনায়াসে খুবই ভালো হয়ে যাবে। আর চারপাশে একটা লেক রয়েছে, প্লাস প্লে এরিয়া রয়েছে বিভিন্ন, চারপাশে এখন অনেক ধরনের ফুল, মানে জাস্ট মানে খুবই সুন্দর, এক কথায় বলতে গেলে অনেক সুন্দর। যত কম বলবো ততই কম হবে আর কি। দেখেন কি একটা অবস্থা, বলতে না বলতে সে আবার পড়ে গিয়েছে। তো যাই হোক, এবারে পড়ে যাওয়ার পরে কোনো ব্যথা পায়নি, আলহামদুলিল্লাহ। তো কি আর করার, বাচ্চা মানুষ কখন কোথায় কিভাবে ব্যথা পায় বলাও যায় না। বলতে না বলতে আবার পড়ে গিয়েছে। তো ওখানে পড়ে যাওয়ার পরে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে দেন ওর বাবা ওকে আরেকটা রাইডে নিয়ে এসে হচ্ছে ওকে আর একটু মানে হ্যাপি রাখার চেষ্টা করছিল, না হলে তো কান্নাকাটি করে একদম শেষ করে দিত আর কি। ও যদি বাসায় পড়ে যেত তাহলে অনেক কান্নাকাটি করতো, কিন্তু এখানে তো অনেক মানুষ দেখেছে তাই তেমন একটা কান্নাকাটি করেনি। ব্যথা একটু পেয়েছে, তো যাই হোক হচ্ছে ওরকমভাবে কোনো কান্নাকাটি করে নাই, ভালোই হয়েছে। তো এই তো যে প্লেসটার কথা বলছিলাম যে একটু পরে যাব, সেই প্লেসটা, এটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। এই জায়গাটাই মানে এই পার্কের এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। এই জায়গাটাই আমি পার্কে আসলে এই জায়গাটায় এসে একটু বসি, ব্রেঞ্চটার মধ্যে আমার খুবই ভালো লাগে বসতে। এখানে লেকটার পাশে খুবই বাতাস, আর হচ্ছে সবটা লেকের পার, এখান থেকে বসলে পুরাটা ভিউ দেখা যায় আর কি। গাছ, মানে সুন্দর লাগে আর কি আমার কাছে, এক কথায়। লেকের পানিটা মোটামুটি পরিষ্কারই ছিল, এখানে যেহেতু হাঁস টাস থাকে, তো যতটা নোংরা হওয়ার কথা অতটাও নোংরা থাকে না, ভালোই ক্লিন রয়েছে। এখানে তো অনেক ধরনের হাঁস, অনেক বড় বড় হাঁস থাকে, তো যার জন্য এতটুকু নোংরা খুবই কম আর কি। তো যাই হোক, এখানে অনেক মাছও কিন্তু রয়েছে এই লেকের পাড়ে, অনেকে এখানে মাছও ধরে থাকে আর কি, বিদেশিরা। সুন্দর এই জিনিস দেখলেই তো মন ভালো হয়ে যায়। কেউ কি জানি একটা পাইছে, হাঁসগুলো ঝগড়া করতেছে কেন?
আমি এখানে ব্রেঞ্চটাতে একটু বসে দেখছিলাম ওরা কী করে। ও এখানে এসে আবার বায়না করছিল, ও আবার হাঁসকে খাবার দিবে। তো আমি যেহেতু খাবার সাথে করেই এনেছিলাম, তো আবার দিলাম আর কি। তো মানে যেখানেই গিয়ে বসবেন সেখানেই ওরা চলে আসবে, মানে হাঁসগুলো আর কি, হাঁস পাখি। কারণ এই পার্কটা এই হাঁস আর পাখিতেই অনেক সুন্দর। তো ওরা এখানে খাবার দিচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার কাছেও দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল। আর ওয়েদারের কথা কি বলবো, আকাশটাও এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর মাশাল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এগুলা না দেখলে আসলে বোঝা যায় না। আল্লাহর সৃষ্টি এগুলা আসলে দেখা উচিত সবার, ঘুরে ঘুরে সব কিছুই উপভোগ করা দরকার। আসলে পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। আপনাদের কাছে আমি একটা আমার কমন রিকোয়েস্ট করে নিতে চাই, আর সেটা হলো, আমি যেহেতু এই প্ল্যাটফর্মটাতে একদমই নতুন আর বেশ কিছুদিন হয়েছে আমি এর মাঝখানে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।